মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক আর তারপরেই রাজ্য জুড়ে নড়ে চড়ে বসলো পুলিশ। ফুটপাত থেকে অবৈধ যারা দোকানদার রয়েছেন তাদেরকে হটানোর জন্য দিকে দিকে দেখা গেল বুলডোজার থেকে শুরু করে নানানভাবে উচ্ছেদের দিকে হাঁটলো পুলিশ। যাদের যাদের রাস্তায় মাল রয়েছে মালগুলি সরিয়ে ফেলো, রাস্তা ফাঁকা করে দাও। যত শীঘ্র সম্ভব রাস্তার উপর থেকে আপনাদের মালগুলি সরিয়ে ফেলুন, রাস্তা ফাঁকা করে দিন। যে সমস্ত হকাররা বলছেন তারা অবৈধভাবে বসেননি, তারা কি বলছেন? পুলিশের এই পদক্ষেপ, এই সক্রিয়তা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ? নিশ্চয়ই আপনি অবগত। পুলিশ তুলে দিচ্ছে বুলডোজার নিয়ে, আপনি সাধারণ মানুষ এই হিসেবে কি চোখে দেখছেন বিষয়টা? অ্যাকচুয়ালি দেখুন, আমার মতে যেটা পার্সোনালি মনে করি সেটা হচ্ছে একদিক থেকে ঠিকই আছে, কিন্তু সেই সাথে সাথে এই সমস্ত ব্যবসায়ীদের প্রপার একটা জায়গা দেখে সেই জায়গায় পুনর্বাসনের একটা ব্যবস্থা করা উচিত। কারণ তারাও তো কিছু খেটে খাওয়া মানুষ, এমন নয় যে তারা বিরাটভাবে কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি। তো তারা প্রত্যেকেই তাদের শিক্ষা দীক্ষা সেই যে তাদের রেসপেক্টে যতটুখানি করা সেই হিসাবে তারা ব্যবসাটা করছে অবশ্যই। তো সেই জায়গা থেকে তাদের একটা কথা যেমন ভাবা উচিত, তেমনি ফুটপাতটা অবশ্যই দখল হচ্ছে, সত্যিই হাঁটা যায় না। তো সেই দিক থেকে দোকানগুলো, এবং আমি তো অনেক জায়গায় দেখেছি স্থায়ী দোকান বানিয়ে ফেলেছে, তো সেই দিক থেকে একদিক থেকে পদক্ষেপটা ঠিকই আছে। রাস্তার উপরে চাঁদনী মার্কেটে আপনি দেখবেন রাস্তার উপরে মানে বসে করছে, যেটা মানুষ যেতে পারছে না। হ্যাঁ, একটা মানুষ যেতে গেলে একটা বাইক ঢুকছে, একটা মানুষ আর যেতে পারছে না। এই যে ফুটপাত জুড়ে বিভিন্ন প্রচুর দোকান, হাঁটাতে আপনার অসুবিধা হয় না পথচারী হিসেবে হাঁটতে চলতে? তেমন তো কোনো অসুবিধা হবে না, আমার তো দোকান করার সামর্থ্য হয় না। এবার रास्ता में तारा निजर मध्य दिन खाচ্ছেন, तो थोड़ा उचित नहीं। एक्चुअली यहाँ पे बहुत लोग मतलब जो बहुत गरीब हैं एंड ऑल, वो लोग को तो इनसे उनका घर चलता है सब कुछ, तो उनको भी देखना चाहिए या फिर गवर्नमेंट ने कोई एम्प्लॉयमेंट बढ़ाना चाहिए ताकि ये सब ना करके वो कुछ और अच्छा काम करे। इनका जो जनरेशन जो आ रहा है सामने में, वो लोग भी इसी में इन्वॉल्व हो जा रहे हैं, तो उनको भी अच्छे से देखना चाहिए और समझना चाहिए। मतलब कि শপকিপার के पर्सपेक्टिव से भी देखना चाहिए। সবার তো আর সামর্থ্য সমান হয় না, সবাই তো শপিং মলে গিয়ে কেনার সামর্থ্য থাকে না। তো পথচারীদের যারা বসে থাকে, তো তাদের থেকে কিছু মানুষের জীবিকা তারাও নির্বাহন করে এবং আমরাও তাদের থেকে জিনিস কিনে। সবকিছুর তো মানে সেম দাম হয় না। এটা তো আমার মনে হয় খুবই অপরাধ। কেন সত্যি কথা বলছি, দেখুন সবাই হয়তো ভালো রেস্টুরেন্ট বা সবাই হয়তো ভালো জিনিস, দামি জিনিস করতে পারে না, তো তাদের কাছে পথচারীদের ব্যবসাটাই আমার মনে হয় সবার ফার্স্টে হয়ে দাঁড়াচ্ছে। আমি বলবো যে যেন অবশ্যই থাকুক, কেন এনারা না থাকলে হয়তো এনাদেরও জীবিকা নির্ভর, এনাদেরও পরিবার আছে, বাচ্চা মেয়ে সবাই আছে, এবং আমরাও একটা সাধারণ মানুষরা কিছু কিনতে পারবো। ওইদিকে দেখলাম পুরো সাফ হয়ে গেছে, মাঠে भी साफ हो गए, चांदनी भी साफ हो गए, बोलছে फुटपाथ एकदम शेष चाय। अब देखिए अच्छा क्या बुरा तो हम नहीं बोल सकते हैं ना। अगर दीदी का पर ऊपर से दबा आया होगा तो ये कर रही है, यही तो हो सकता है, और क्या होगा। सेंटर से जब ऑर्डर आया होगा तभी होगा, नहीं तो इतना दिन से तो पश्चिम बंगाल में तो कुछ हुआ ही नहीं है। কি বলবো আমি দাদা, বলুন ব্যবসা নেই, এই সব ঝামেলা নিয়ে সব হচ্ছে, আর কি বলতে চাই বলো। বিজেপিকে তুলে দেয় পুলিশ বা কিছু করে, মানে কি করা উচিত বলে মনে হয় প্রশাসনের? এইবার তো যে ভাবুক, যে রকম যে করতে চায় করবে, এটার মধ্যে আমরা কি বলতে পারি বলো। যে পজিশন প্যালেসটা আছে, যদি আমাদের বাইরের মারা সরাতে বলে তবে কিছুটা ডেভেলপ করতে হবে, তবে কিছুদিনের জন্য বিকল্প কোনো না কিছু করে করবে, ওরা কিছুই করবে না, ব্যাস এই অবস্থা। বিভিন্ন জায়গাতে পুলিশ বলছে অবৈধ হকারদের তুলে দিচ্ছে, সব মিলিয়ে যে আপনি একদিন ব্যবসা করে খাচ্ছেন, এখানে কি সমস্যার মধ্যে পড়বেন, কি চাইছেন? হয়তো দেখুন কি হয়, এখান থেকে এখনো হয়নি, কোথাও হচ্ছে, ওটা তো দেখাই যায়। কোনো আবেদন আছে, কি চাইছেন আপনি একজন হকার হিসেবে? আরে ও আমরা ছোট করে লাগাবো, আর কি করতে পারবো, রুজি রুটি তো চলবে, রুজি রুটি তো বন্ধ করে যাব না, কোথায় যাবো। বাজারটা খারাপ হচ্ছে ভাই, ভয় থেকে কেউ আসছে না, এদিকে ওদিকে হচ্ছে। তারপরেও যে তুলে দেওয়ার কথা রাস্তায় বসে, এটা তো ওদের নিয়ম আছে, ওরা কি বলবে, যা বললে ওইভাবে চলতে হবে, মেনে নেবেন সবটাই, যা বললে তাই তো চলতে হবে, রুলটাকে তো ফলো করে চলতে হবে। আমাদের তো গরিব মানুষ, ওদের ডেলি খায়, ডেলি কামায়, আর কি করা যাবে, আর যা চাইলে সেটাই হবে, আর এর থেকে আমাদের বেশি বলে লাভ কি হবে। পুলিশ সক্রিয় হয়েছে,
ফুটপাতে চলছে বুলডোজার। কিন্তু এর মধ্যেও প্রশ্ন উঠছে, যারা এখানে দিনের পর দিন করে খাচ্ছেন, যারা ব্যবসা করছেন, তাদের রুটি রুজি পরিবার চলছে, তাদের কি হবে? সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ বলছেন তাদেরকে বিকল্প ব্যবস্থা দেওয়ার পরই তুলে দেওয়া হোক, আবার কেউ কেউ বলছেন না, আমরা হাঁটতে পারছি না, আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে, তাদেরকে এক্ষুনি তুলে দেওয়া হোক। দুরকম মতামতই খুঁজে পেলাম আমরা, কিন্তু বেশিরভাগই কিন্তু বলছেন তুলে দেওয়া হোক, হকারদের তুলে দিয়ে তাদেরকে নির্দিষ্ট জায়গায় দেওয়া হোক, কিন্তু একেবারে তারা যাতে ভাতে না মরে সে ব্যবস্থাও করুক রাজ্যের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সৌজিত মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।